আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? অনেক দিন পর প্রায় কয়েক মাস হয়ে গেল আমি কোনো ইউটিউব করি নাই, কোনো ব্লগও বানাই নাই। আমার অনেক সমস্যার কারণে। যাই হোক, অনেক দিন পর আজকে হঠাৎ আবার মনে হলো যে একটা ব্লগ বানাই। আর যেহেতু আমরা একটা হলিডেতে যাইতেছি, একটা ট্রাভেল করতেছি, তো চিন্তা করলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো ভিউয়ার্স, আজকে আমরা হলিডেতে যাইতেছি। আর বিগিনিং থেকে আসলে সত্যি কথা বলতে কি অনেক দিন যাবৎ ইউটিউব করি নাই, ব্লগিং করি নাই। তো আমার আসলে ভুল পড়ে গেছে যে বিগিনিং থেকে ব্লগ রেকর্ড করার। হঠাৎ ঘর থেকে বাইর হয়ে যখন মোটরওয়েতে উঠে গেছি, তখন হঠাৎ করে মনে হয়েছে যে ব্লগিং করি নাই। তাই সাথে সাথে স্টার্ট করে ফেললাম ব্লগিং। তো চিন্তা করলাম যেখানেই যাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও আমার সাথে এনজয় করবেন আমরা কোথায় যাইতেছি। তো ভিউয়ার্স, প্রায় 1 বৎসর হয়ে গেছে। গত বৎসরও গিয়েছিলাম, তাই আবার এই বৎসরও ইনশাল্লাহ আল্লাহর রহমতে আবার আল্লাহর হুকুমে যাইতেছি। তো আপনারা আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টানিয়ে দেখবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমার আসলে ফ্লাইটটা হলো রাত্রে 10:30টার দিকে ফ্লাইট। তো সন্ধ্যার দিকে আমরা ঘর থেকে বাইর হয়েছি। চিন্তা করলাম যে রাত্রের ফ্লাইটটা ভালো হবে, ঘুমিয়ে যেতে পারবো প্লেনে। এর জন্য রাত্রে ফ্লাইটটা পালাইছি। আর এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। হিথ্রো এয়ারপোর্ট টার্মিনাল 2 থেকে আমার ফ্লাইট হবে। এখন প্রথমে মনে করছিলাম যে একটু ট্রাফিক হবে মনে হয়। আবার মনে মনে ভাবলাম যে যেহেতু ক্রিসমাস ইভ, তেমন একটা ট্রাফিক নাও হতে পারে। কারণ ক্রিসমাস ইভ তো অনেক দিনে চলে গেছে বা এর আগের দিন চলে গেছে। তো এর জন্য রাত্রে 7টার দিকে রওনা দিয়েছি। তারপরেও কিছু ট্রাফিক পেয়েছি রাস্তার মধ্যে। একদম যে খালি তা না, মোটামুটি একটা ট্রাফিক পেয়েছি, করতে হয়েছে। তো ভিউয়ার্স, ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন আর এনজয় করুন আমার আজকের ব্লগটা। তো প্রত্যেকটা ব্লগ আমার দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এইটা ভালো লাগার জায়গাতেই যাইতেছি, ভালো লাগার ব্লগ। চেষ্টা করব প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখাইতে। আর যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন, কারণ আমার একটা সমস্যা হলো, আমি যখন হলিডেতে যাওয়ার পরেই আমি অসুস্থ হয়ে যাই। আমাকে খুবই এটা আমার জানি না কেন, যে কোনো জায়গাতেই যাওয়ার পরেই প্রথমে আমাকে অসুস্থ 2-4 দিন যায়, আমাকে খুবই প্রবলেম করে। তো দেখি ইনশাল্লাহ আল্লাহর রহমতে দিস টাইম কি হয়। যে আমি আশা করতেছি এবং আল্লাহর কাছে দোয়া করতেছি যেন এইবারে আমাকে সুস্থ রাখেন এবং সুস্থ থাকতে পারি। আর আপনারাও ইনশাল্লাহ দোয়া করবেন। তো কথা বলতে বলতে এখন আমরা অনেক দূর চলে আসছি, হিথ্রো টার্মিনাল 2তে চলে আসছি ভিউয়ার্স। তো ওই দেখেন আমি আমার লাগেজগুলো নিয়ে বাইর হয়ে গেছি। এখন টার্মিনাল 2তে যাইতেছি। ভিউয়ার্স, আমি আসলে এই ফার্স্ট টাইম টার্মিনাল 2 থেকে যাইতেছি।
কারণ টার্মিনাল 2 থেকে কখনো আমরা ফ্লাই করি নাই। তো এই প্রথম টার্মিনাল 2 থেকে যাইতেছি, তাই দেখি কি হয়। তো আমার একটা লাগেজের মানে কিছু একটা মানে সমস্যা হয়ে গিয়েছিল, তাই ওইখানে আসলাম ওই লাগেজটাকে মানে রাপিং করার জন্য। তো ওই দেখেন ওইখানে রাপ করে দিতেছে। এখান থেকে রাপ করে নিয়ে কাউন্টারে চলে যাব, কারণ কাউন্টার অলরেডি খুলে ফেলেছে। তো চেষ্টা করলাম যে ওইখান থেকে লাগেজটা করে নিয়ে তারপরে এই কাউন্টারে গিয়ে ওইখানে করে ফেলবো। কারণ একটু যদি ভিতরে চলে যাই তাহলে হয়তো এখানে বসে চাটা খেতে পারবো বা কফি খেতে পারবো, বা এখানে বসে বসে ব্লগে মানে নিটান্ডাভাবে বসে পড়লাম। কারণ একটু মানে যদি আপনার ইমিগ্রেশন শেষ না করেন তাহলে মনের মধ্যে একটা টেনশন থাকে। তো এর জন্য এগুলো শেষ করেই চলে যাওয়াটা ভালো। আমরা ফ্লাইট হইল 10:30। আমরা এখন আমার মনে হয় এখন বাজে মেবি 8:30 নাও। So we need to wait another 2 hours. So এখন আসি আমরা ডিউটি ফ্রি এরিয়া। অনেক সময় লাগছে, অনেক হয়েছে আমরা এখানে। আর আনফর্চুনেটলি আসলে এটা একটা মানে প্ল্যান আমরা লং টাইম ধরি, বাট ব্লগিংও আগে হইতাম পারছি না, বা বাক্কা কয়েক মাস ধরে আমি ব্লগ করি আর না, বিকজ আমার একটা পার্সোনাল প্রবলেমে ব্লগ করছি না। তো আজকে তাকে শুরু করছি, ইনশাল্লাহ হই হলিডে যাইমু, আপনারা লগে কিলা শেয়ার করি না। তো গাইজ আমার লগে থাকবা ভিউয়ার্স, ইনশাল্লাহ আমার সৌদিত যাইলাম আমি উমরাত। আবার আপনারা জানেন আমি নেক্সট ইয়ারও গেছিলাম, সো দিস ইয়ার এগেইন যাইয়া। তো ইনশাল্লাহ লগে থাকবা, আর আমি আপনারা আমার উমরার সব কিছু চেষ্টা করবো শেয়ার করতাম আপনাদের লগে। আর দেখো কা বিউটিফুল, অনেক সুন্দর টার্মিনাল 2। আমি টার্মিনাল 2 থাকি আসলে ফার্স্ট টাইম যাই, আর নর্মালি তো অন্য টার্মিনাল থাকি যাই, টার্মিনাল 4 থাকি আমরা বেশি যাওয়া পরে। তো দিস টাইম টার্মিনাল 2 থাকি ফার্স্ট টাইম। জানি না এক্সপিরিয়েন্স দেখতে আমার আসলে খুবই ভালো লাগে। এখন দোয়া করবা ইনশাল্লাহ। আই উইশ আমরা জার্নিটা ভালো হোক, আমরা সই সালামতে গিয়া পৌঁছি, ওটাই আশা। তো লগে থাকুক ইনশাল্লাহ, আর শেয়ার করবো সব কিছু। জানি এখন আমরা সেকেন্ড ফ্লোরে আইছি, বিকজ আমরা প্রেয়ার রুম তো কাইলাম কেন এশার নামাজটা হইয়া আদায় করিলাই, যেহেতু আমরা উমরাত যাইয়া এশার নামাজটা রয়েছে মসজিদ ঢুকাইয়া এয়ারপোর্টের ভিতরে। তো এখন আমরা মসজিদের ভিতরে যাইয়া দেখি ফাইনি তারা তো হয়েছে ওখানে মসজিদ একটা আছে, নামাজের রুম প্রেয়ার রুম আছে, ঢুকাইলাম ভিতরে এয়ারপোর্টের ভিতরে। তো এরা তো সবাই তো আর একটা প্রাইভেসি আছে, কেউ ক্যামেরার সামনে আইন কেউ আইন না, লাগি বেটার হইল ক্যামেরাত না ধরাটাও বালা। আর আমি আমার সেলফে মাতলাম, সেলফে করলাম আসলে ওটাই। ভিউয়ার্স একটা জিনিস আপনারা দেখাই, টার্মিনাল 4 টার্মিনাল 2 আপনার প্রেয়ার রুম আছে এইখানে। লোক নামাজ সপ্তাহ আছে যেখানে, এখানে নামাজের জায়গা আছে। এটা হইল মেন সেকশন, এখানে মাঝে মেন হলো নামাজের জায়গা, আর ও সাইড হইল উমেন সেকশন। ফর গঠন দেওয়া দিস সাইড ইনসাইড হইল উমেন সেকশন, এখানে উমেন হলে নামাজ পড়তে পারেন। তো ভেরি গুড একটা সিস্টেম আছে টার্মিনাল 2 মাঝে। আপনার যে নামাজের সেকশন আছে খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুবই ক্লিন। বুঝছেন, আমার কাছে খুবই ভালো লাগছে একটা জিনিস, ওই যে দেখা এটা উমেন সেকশন, এটা হইল মেন সেকশন। অজু করতেই ব্যাপার। আপনারা
ডিপার্চিংর প্যাসেঞ্জার যারা এরা আপনারা লিফটে 4th ফ্লোর আইয়া সোজা ওবাই যদি আটটি আইন আর ওবাই দি ও দেখো কা ওবাই দি আইলে ও পাইবা প্রেয়ার রুম ও দেখো কা আমার লেখা আছে মাল্টি সাইড প্রেয়ার রুম এখানে করতে পারবা ঠান্ডা টয়লেট আছে অজুখানা অজু করতে পারবা লেডিস আছে মেন সেকশন আছে এখানে আইয়া করতে পারবা খুব সুন্দর এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে Get closer now. Use two hands. Ryan, put your closer. Move your one this way, like that. Yeah. Let me go in front. You don't want to be in the. Thank you. ভিউয়ার্স আপনারা একটা জিনিস দেখাই ওখানে দেওকা আমার লগে এজন আছেন যারা প্লেন এত ডরায় মানে যারা ডরাইয়া প্লেন চড়ে না ওই দেওকা অবস্থা ফরতে খেছিল আর বাইয়ে মানে ডরাইয়া এত ডরায় বাইয়ে প্লেন তো আমি ওই বলে দেখাই তোরা আপনারা রেকর্ড করিয়া Chicken please. Khali chicken please. Chicken please. Bread please. Biryani. Ryan, Ariel to soup. ভিউয়ার্স খানি দিছে এটা তো বকবাস খানি এটা মজার এক পয়সার মজা লাগছে না আমার খানি
আই ডোন্ট নো আমরা তো প্লেনও নর্মালি খানি মানে এনজয় করি আমি একজনে এনজয় করি প্লেনের খানি এত মজা লাগে বাট দিস টাইম ইজিপ্ট এয়ারওয়েজ এগুলো খানি তা খাইবার মনে কইছে না এটা যেমন কোনো রকম আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা এখন জেদ্দা ইয়া ফসি গেছি তো এখন আমরা জেদ্দা থাকি এয়ারপোর্ট থাকি বাইর হইয়া গাড়িতে উঠে গেছি আমরা এখন গাড়িতে চলে যাইতেছি মক্কাতে এটা তারা জানে আমরা জানি Ini tu kaki celok gitu. হয় Oh. Lift dia up lebih high apa make you broken? Hah? Same akal sih. ভিউয়ার্স আমরা মানে ইজিপ্ট আওয়ার বাদে কায়রো এয়ারপোর্ট নিয়ারলি 3 আওয়ার্স ডিলে আর এখান থেকে বাদে ফ্লাইটে ইয়া আমরা জেদ্দা পৌঁছি আলহামদুলিল্লাহ এখন আমরা ট্যাক্সিতে আছি আজকে খুব বেশি কষ্ট হয়েছে কিছু করার নাই এটা আসলে এইরকম আমরা অভ্যস্ত হয়ে গেছি এটা রিও করিয়া তো আপনারা উমরা করিয়া উমরার যে রিও আছে ভিডিও আপনারা দেখাইতে পারতাম না বিকজ উমরা করবো বাদে আপনারা লগে আস্তে আস্তে শেয়ার করবো যখন আমরা হোটেলও যাই আর তো আপনারা লগে আমরা হোটেলের রোডটা শেয়ার করলাম আর দেখো কা মক্কার জেদ্দা থেকে মক্কা যাওয়ার পথে যে মাউন্টেন হল আছে যে কথা খোয়াত আসলাম আপনারা যদি উমরা তাইন স্পেশালি এয়ারপোর্ট থেকে আপনারা সিম লইবা সিম লইয়া আপনারা কন্ট্যাক্ট করবা আপনারা ড্রাইভারের লগে বিকজ খুব একটা হাসল প্রিয় করা লাগে ড্রাইভার টুকাইয়া মিলে না তারা বইটাকে গাড়ির মধ্যে আর আমরা বইটাকে ইডিওর মাঝে একটা নাম লইয়াও উপায় না নিয়ম মতন আমরা ইংল্যান্ডও আমরা নাম ইডিওর নাম লেখা মিনিকে ড্রাইভার হলে উপায় কেন এই সিস্টেম নাই তারা বইটাকে গাড়ি তারা কল দিতাতে নারিও করিয়া আর জানরা তো মক্কা তেমনে যদি সামনে ইংলিশ মাতলে তারা কইব আমরা বুঝি না তুই আরবি মাত এটা আরবি গহলোর হারবা এটা হেল্প পাওয়া যায় না তো অনেক কষ্ট হয় ওয়াও দেখবেন ভিডিও সৌদৌকার কত সুন্দর অনেকে আমাকে বলেন যে আমি কোন এজেন্সি মানে ট্রাভেল এজেন্সি ইউজ করি উমরার জন্য তো আমি নর্মালি অন্য একটা এজেন্সিতে যাই এই বছর নতুন একটা থেকে গিয়েছিলাম ও আমার কাছ থেকে জোর করে আমার বুকিংটা নিয়ে নিছে যাই হোক দেওয়ার পর আমি আসলে তার উপরে হ্যাপি না এ পর্যন্ত আমি হ্যাপি না ইনশাল্লাহ আপনাদেরকে উমরা শেষে লাস্টে দিয়ে আপনাদেরকে এই ট্রাভেল এজেন্সি সম্বন্ধে আপডেট দেবো এ পর্যন্ত ভালো থাকেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু